বন্দে পুরুষোত্তমম। আমরা সৎসঙ্গীদের কাছে আজ একটি বিশেষ দিন। আজ অর্থাৎ ২৭শে মে শ্রী শ্রী ঠাকুরের পুণ্য ৫১তম স্নান উৎসব। আসুন জেনে নেই পুণ্য স্নান উৎসব শুরুর ঘটনা। ১৯৬৬ সন ২৭শে মে ১২ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শুক্লা পঞ্চমী তিথি ঠাকুর এই নবনির্মিত সুইমিং পুলে স্নান করলেন। বড়মাও সেদিন উপস্থিত ছিলেন সেখানে, আর ছিল শত শত আশ্রম নরনারীগণ। ঠাকুরের স্নান মুহূর্তে অসংখ্য শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল। সে অনেক দিন পূর্বের কথা। বরদা সেবার কলকাতার নিকটবর্তী গঙ্গার উপকূলে সোদপুরে বাস করেন। ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা ডাক্তার প্রচেতারঞ্জন বরদার কাছে সাঁতার শিখতে চাইলেন। বরদা বলেছিলেন ঠাকুরের অনুমতি হলে শেখা হবে। এই ঘটনার বহুদিন পর একদিন কাজলদা ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং বরদার কথা বাবাকে জানালেন। ঠাকুর তখন বললেন, আমিও তোকে সাঁতার শেখাবো। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য বরদা ঠাকুর বাংলার প্রাঙ্গণে সুইমিং পুল তৈরি করলেন এবং ১৩ই জ্যৈষ্ঠ শুক্রবার উদ্বোধন দিবস। কনিষ্ঠ ভ্রাতাকে সাঁতার শেখাতে লাগলেন। ২৭শে মে ঠাকুর বড়মা ট্রলিতে করে গেলেন সাঁতার শেখানো দেখতে। বেলা পড়ে গেছে, সময় ৫টা ১৫। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। বরদা তখন সাঁতার শেখাচ্ছিলেন কাজলদাকে। এমন সময় গেলেন ঠাকুর ও বড়মা। সাঁতার শেখানো উভয়েই উপভোগ করতে লাগলেন। কিছুক্ষণ পর বরদা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, বাবা স্নানে নামবেন নাকি? স্নান করবেন? নামুন না। ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনে। বললেন, আমি নামবো? তারপর বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি স্নান করতে নামবো? বড়মা সহাস্যে সম্মতি দিলেন। ঠাকুর গিয়ে বরদা হাত ধরে ঘাটে নামালেন। ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন, সাঁতার কাটলেন। তারপর ৬টা ২০ ফিরে এলেন পার্লারে। বর্তমানে এই দিনটি প্রতি বছর দেওঘরে পুণ্য স্নান উৎসব হিসেবে অনুষ্ঠিত হয়। জয় গুরু।